শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বিথিকাস ডায়েরির আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের একটা ভিডিও শেয়ার করব, সেটা হচ্ছে কিভাবে বড়ি দেওয়া হয় সেটার একটা ছোট্ট করে একটা ভিডিও বানিয়েছি। তো সেটা আপনারা অবশ্যই দেখবেন। তো চলুন ভিডিওটির মধ্যে কিভাবে বড়ি দেওয়া হয় সবটাই আপনাদের দেখাবো। তো এখানে আমি বিড়ি কড়াই আর মসুরির ডালের বড়ি দেবো, তাই 24 ঘন্টা ভিজিয়ে ভালো করে ধুয়ে ভালো করে জল ঝারিয়ে মিক্সিতে দুটো ডাল বেটে নেওয়া হয়েছে। এরপর আমরা ছাদে চলে এসেছি। বড়ির সব থেকে বড় ইম্পর্টেন্ট যেটা জিনিস হচ্ছে রৌদ্র। ভালো করে রোদ না বেরোলে, মেঘলা আকাশ থাকলে কখনোই বড়ি দেবেন না, কারণ মেঘলা আকাশে বড়ি দিলে বড়িটা ভালো হবে না, উপরন্তু শক্ত হয়ে যাবে বা বড়ির মধ্যে ছত্রাক চলে আসতে পারে। তো ছাদে চলে এসেছি, তখন বাজে প্রায় 9টা। তো ছাদে এসে দুটো কলোতে এইভাবে তিল আর পোস্ত ছড়িয়ে নেওয়া হচ্ছে। তো যেটা প্রথমে দরকার হয়, পোস্তটা দিলে শুধু ভালোই হয়, সেটা টেস্ট মানে ভাজার পরে বড়িটার টেস্ট খুব সুন্দর হয়। কিন্তু এখানে আমার যেহেতু দুটো মানে দিয়েই খেতে ভালো লাগে, মানে তিল, সাদা তিল আর পোস্ত দুটোতেই ভালো লাগে, তাই এখানে তিল পোস্ত দুটোই দেওয়া হচ্ছে। প্রথমে তিলটাকে ছড়িয়ে নেব, তারপরে আর যে সব ফাঁক ফোকরগুলো আছে সেটা দিয়ে বাকি পোস্তটা ভালো করে বিছিয়ে নিতে হবে। তা না হলে কি হয়, ওই ফাঁক ফোকরগুলোতে যখন ডিজাইন করা হবে ডালটা দিয়ে, তখন ওটা নিচে কুলোতে লেগে গিয়ে ওটা আর উঠবে না। তো সেজন্য এটা খুব ইম্পর্টেন্ট, খেয়াল রাখতে হবে যাতে ভালো করে কুলোতে এই দুটো দেওয়া হয়ে যায়। তারপর একটা ছোট জামের মধ্যে এইরকম টাইপের জাম নেবেন, যাতে করে হাতটা মুছতে সুবিধা হয়। ডালটা কম কম করে নিয়ে ওর মধ্যে লবণ দিয়ে ভালো করে ফেটাতে হবে। মিনিমাম এখানে ফেটানো হয়েছিল সেটা মিনিমাম এতটা ডাল নিয়ে 20 মিনিট ধরে ফেটানো হয়েছিল। মুসুরির ডালটাও সেই একই রকম ভাবে 20 মিনিট ধরে ফেটানো হচ্ছিল। তো মা ওটা ফেটাতে ফেটাতে দিদিমার হাতে দিয়েই মা এই ডালটা ফাটিয়ে এটা দিয়ে দিচ্ছে। দিদিমা তখনও পর্যন্ত ওই ডালটা ফেটাচ্ছিল। তো এরপরে ফেটানো কমপ্লিট, ওই ডালটা দেওয়া, মুসুরির ডালটা দেওয়াও কমপ্লিট। মুসুরির ডালটা তো একই রকম ভাবে, এটাই ডালটা মানে বিড়ির ডালে যেটা করতে হয় সেই একই রকম ভাবে মুসুরির ডালেও সেই একই রকম ভাবেই করতে হয়। মানে সেই পরিমাণ লবণ দিতে হবে, যতটা ডাল হবে সেখানে স্বাদ মতো লবণটা দিতে হবে। তো মা এইভাবে করে নিচ্ছে তাড়াতাড়ি করে। আমি খুব একটা পাচ্ছিলাম না, তার কারণ খুব দেরি হয়ে যাচ্ছিল, দাব পড়ে যাচ্ছিল, যেটাকে বলে দাব, মানে হচ্ছে তোমার করতে করতে হাতে ফাটাতে ফাটাতে ওটা যদি দেরি হয়ে যায় তো সেটা আর ভালো আসবে না, মানে ভালো ডিজাইন হবে না, খুব মানে স্মুথলি মানে নরম হবে না বড়িটা। তাই তাড়াতাড়ি করেই প্যাকেটের মধ্যে ভরেই চঙে যেটা দেখিয়েছি ওর মধ্যে দিয়ে তাড়াতাড়ি করে ডিজাইনগুলো করে নিতে হবে। আর প্রত্যেকবার সব সময় কন্টিনিউ এটাকে ফাটাতেও হবে। একজন ফাটাবে আর একজন বড়ি দেবে, তাহলে ওদের সুবিধা হয়। একজনের পক্ষে এই বড়িগুলো দেওয়া খুবই কঠিন হয়ে যায়, তার কারণ এটা দাব পড়ে গেলে আর হবে না। যাই হোক, দেওয়ার পরে 24 ঘন্টা ভালো করে রোদ দিতে হবে, তাহলে এই বড়ির খুব সুন্দর টেস্ট হবে, মুচমুচে হবে, খুব নরমও হবে। যাই হোক বন্ধুরা, এটাই ছিল আজকে বড়ি দেওয়া। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, শেয়ার করবেন, ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন। যা মা কত সুন্দর করে বড়ি দিয়ে দিচ্ছে, দেখুন কত সুন্দর ডিজাইনটাও করছে। মা যতগুলো মোটামুটি ডিজাইন মনে ছিল ততগুলোই করার চেষ্টা করেছে। যাই হোক বন্ধুরা, আমরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। চলুন দেখে নিই তাহলে মা কিভাবে বড়িগুলো দিচ্ছে।